হ্যালো জুনিয়র্স, কেমন আছো সবাই? আজকে অলরেডি 28 তারিখ, 28 জানুয়ারি। তো 3 দিন 4 দিন, 3-4 দিন পরে তোমাদের এসএসসি পরীক্ষা। হোপসো এসএসসি পরীক্ষার্থীরা অনেক বেশি একটু টেনশনে আছো বা হতাশায় আছো বা ভয়ে আছো, সামথিং লাইক দ্যাট। আর তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা করা। তো তোমাদের প্রথম পরীক্ষা হোপসো বাংলা ফার্স্ট পেপার। বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা নিয়ে আমি কিছু বলতে চাই। তো এই বছর থেকে এসএসসি থেকে অ্যাকচুয়ালি এইচএসসি এসএসসি দুটোতেই একটা বিশাল একটা চেঞ্জ আসছে। সেই চেঞ্জটা হচ্ছে যে সাবজেক্টিভে তোমাদের 60 মার্কস ছিল, তো সেই 60 মার্কসের বদলে এখন 70 মার্কসের পরীক্ষা হবে। আর অবজেক্টিভ 40 মার্কসের ছিল, সেটা কমে এখন 30 মার্কসে নেমে আসছে। তো এই জিনিসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেই তর্ক আমরা না করে আমরা বরং সামনের দিকে আগাই। দেখো, তোমরা আগে প্লাস পাওয়ার জন্য 40 মার্কের অবজেক্টিভ পাইতে, এখন প্লাস মার্কের জন্য 30 মার্কের অবজেক্টিভ পাচ্ছ। তো আগের থেকে এখন পরীক্ষাটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে গেছে। পরীক্ষা কঠিন হয়েছে বললে ভুল হবে, অ্যাকচুয়ালি মার্কস পাওয়াটা কঠিন হয়েছে। কারণ হচ্ছে যে 10টা অবজেক্টিভের মধ্যে 10 মার্ক পাওয়া যতটা সোজা, একটা 10 মার্কের সৃজনশীল থেকে কিন্তু 10 মার্ক পাওয়াটা ততটা সোজা নয়। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? এখন আমরা আসি টাইমের ব্যাপারে। 3 ঘন্টা পরীক্ষা, তো 3 ঘন্টা পরীক্ষার মধ্যে প্রথমেই একটা কনফিউশন আছে আমার জানা মতে। যে কনফিউশনটা হচ্ছে যে সাবজেক্টিভ আর অবজেক্টিভ খাতা কি একসাথে দেবে নাকি আলাদা করে দেবে। আর অবজেক্টিভের জন্য আধা ঘন্টা টাইম দিয়ে অবজেক্টিভ খাতাটা নিয়ে নেবে, তারপরে সাবজেক্টিভ দিবে, নাকি সাবজেক্টিভ আগে দেবে অবজেক্টিভ পরে দেবে, নাকি দুইটাই একসাথে শুরুতে দিয়ে 3 ঘন্টা শেষে নিয়ে নেবে, কোনটা? এটা নিয়ে একটা কনফিউশন অবশ্য আছে। তো কনফিউশন থাকার দরকার নাই। আর এটা নিয়ে আমার জানা মতে, যেহেতু এটা বাংলাদেশ, বিভিন্ন শিক্ষা বোর্ড একসাথে পরীক্ষা হবে, তো কোথাও না কোথাও একটু অন্যরকম উল্টাপাল্টা হতেই পারে, এটা মেনে নিতে হবে তোমাদেরকে, সেই মেন্টাল প্রিপারেশন রাখবা। এরপরে আসি, পরীক্ষা যখন শুরু হলো, ধরে নিচ্ছি তোমার ফার্স্টে অবজেক্টিভ মানে পরীক্ষাটা শুরু হলো এবং আধা ঘন্টা পরে নিয়ে নিল, এটা তোমাকে বলে দিল। ওকে, ফাইন। অবজেক্টিভের ক্ষেত্রে কি কি করা যায়? অবজেক্টিভের ক্ষেত্রে তোমার 30 মার্ক, 30 মার্কের মধ্যে কিন্তু ফার্স্টেই কি পারবো বা কয়টা পারবো এটা ভাবার দরকার নাই। তুমি তোমার পক্ষ থেকে 1 থেকে 30 পর্যন্ত একবার দাগাও, ঠিক আছে? যে কটা শিওর হবা সে কটা দেখাবা। আর বাংলা ফার্স্ট পেপারে তো সাপোজ মানে অনেক বেশি কনফিউশন থাকে যে একটা অবজেক্টিভের মনে হয় যে 4টাই উত্তর, তো কোনটা হবে? যেমন স্বদেশপ্রীতি, ভাষাপ্রীতি, দেশপ্রীতি, অনেক ধরনের প্রীতি টীতি আছে, এরকম অবজেক্টিভ তোমরা ফেস করে থাকবা। তো অবজেক্টিভের ক্ষেত্রে আমার একটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে যে যখন একটা অবজেক্টিভ তুমি ধরবা, মানে দেখবা, তুমি ফার্স্টে ট্রাই করবা যে কোনগুলো অ্যান্সার হবে না, সেটা ফার্স্টে ফাইন্ড আউট করো। দেখবে কি 4টার মধ্যে তোমার দুইটা অপশন আছে, সেই দুইটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো তুমি তুমি ফার্স্টে সেই দুইটাকে কেটে দাও। এবার বাকি যে দুইটা আছে সেই দুইটার মধ্যে তুমি চিন্তা করে তোমার বেস্ট চয়েস যেটা তুমি সেটা অ্যান্সার করো। এটা অনেক বেশি আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে। কারণ তুমি যদি ফার্স্টে সঠিক অ্যান্সার করো, তো সঠিক অ্যান্সার খোঁজার জন্য তোমার আসলে 4টার মধ্যে মানে মাথা ঘুরপাক খায়। আর তুমি যদি আগেই মানে তুমি মানে কোনগুলো হবে না সেটা একটু রিমুভ করে দাও, তাহলে আমার মনে হয় তোমার জন্য অনেক বেশি সোজা হবে। তো 30টা দাগানোর পরে মানে এসে আল্লাহ রহমত দিয়ে মানে আল্লাহ নাম করে দাগাই দিলাম। দাগাই দেওয়ার পরে অবজেক্টিভ সাপোজ পরীক্ষা নিয়ে মানে সেটা নিয়ে নিল। এরপরে তোমাকে সাবজেক্টিভ দিল। তো সাবজেক্টিভ দেখো, 2 ঘন্টা 30 মিনিট, এক চুলো মানে বেশি না। তো এই টাইমের মধ্যে তোমাকে 7টা সৃজনশীল লিখতে হবে। এবার আসি 7টা সৃজনশীলের পরে 11টা থেকে 7টা লিখতে হবে। 11টার মধ্যে কোনটা মানে কোন টপিক থেকে কয়টা আসবে? গদ্য থেকে 4টা, গদ্য থেকে 3টা, 7টা, উপন্যাস থেকে 2টা, আর হচ্ছে নাটক থেকে 2টা। এই হচ্ছে মোট 11টা। তো এর মধ্যে কিন্তু অলরেডি মানে তোমাদেরকে বলা আছে যে গদ্যতে মিনিমাম 2টা, পদ্যতে মিনিমাম একটা, নাটকে মিনিমাম একটা এবং উপন্যাসে মিনিমাম একটা, মোট 4টা অ্যান্সার দিতে হবে। তোমাদেরকে অ্যান্সার দিতে হবে মোট 7টা এবং এই 4টা মাস দিতে হবে। তো ফাইন, তুমি এই 4টা তো দিতে হবে, মানে বেঁচে থাকলে তোমাকে 4টা অ্যান্সার দিতে হবে। তো তুমি 4টা দিয়ে নাও। এবার আসি বাকি 3টা। বাকি 3টা তুমি কি দিবা? আমি অ্যাজ এ সিনিয়র হিসেবে তোমাকে বলবো যে তুমি গল্প থেকে মানে উপন্যাস, নাটক বা গদ্য এখান থেকে দেওয়া ট্রাই করো, পদ্যটা অ্যাভয়েড করার চেষ্টা করো। কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, পদ্য থেকে বেশি টানা যায় না। এসএসসিতে আমার বাংলা ভার্সিটি প্লাস ছিল। যাই হোক, একটু ভাব নিলাম আর কি। তো যাই হোক, যেটা করবে যে 4টা তো ফার্স্টে লিখলা, লেখার পরে গদ্য থেকে বা হচ্ছে নাটক উপন্যাস থেকে বাকি 3টা অ্যান্সার করার চেষ্টা করবা। এবার আসি, তুমি টাইম মানে কখন কোনটা করবা? আমার মতামত হচ্ছে যে তুমি একটা সৃজনশীলের জন্য কখনোই 21 মিনিটের বেশি টাইম নিবে না, কখনোই না।
এতে তোমার পরীক্ষার মাঝে যদি আঙুল ব্যথা করে বা কোনো কারণে একটা যে কোনো কারণে লস হতেই পারে, ধরো টিচার আসলো, টিচার এসে তোমার খাতা সাইন করতেছে, এরকম গল্প করতেছে, ম্যাডাম কি অবস্থা, স্যার ম্যাডামরা গল্প করতেছে, বাইরে বাইরে তাকাবে, এরা একবার যাবে ঘুরবে, তারপরে আবার এসে তোমার খাতা সাইন করবে। তো এটা মেনে নিতে হবে, তোমার কিছু করার নেই, তোমার কিন্তু টাইম কিল হবে। আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার জন্য যে 20 মিনিট 21 মিনিট তুমি একটা সৃজনশীলের জন্য বরাদ্দ করছো, সেই 21 মিনিটের মধ্যে যা হয় হবে, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবা। হতে পারে যে ফার্স্ট সৃজনশীলটা মোটামুটি হয়েছে, সেকেন্ড সৃজনশীলটা একটু লেন্থ কমে গেছে, সমস্যা নেই, ওটা তোমাকে মেনে নিতে হবে, তোমার লাকে ওটা ছিল। তার থার্ড সৃজনশীল থেকে তুমি ভালো মতো চেষ্টা করো। এবং অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা যে তুমি তো একদম তুমি তো ঘরে নিয়ে যাবা, তো 21 মিনিট যখন হয়ে যাবে, তোমার লেখা যেখানে আছে, একটা সেন্টেন্স কমপ্লিট নাই, আমি এখন স্পাস থেকে নেমে আর কমপ্লিট হয় নাই, ফাইন, জাস্ট ওই সেন্টেন্সটা কমপ্লিট করো, এরপরে আরেকটা সেন্টেন্স দিয়ে ওই উত্তরটা শেষ করো। অত কিছু ভাবার কোনো দরকার নেই যে উত্তরটা কেমন হলো, মানে ফিনিশিংটা ভালো হলো না, না না, এটা ভাবার কোনো দরকার নেই। কারণ তুমি যত ভালোই লেখো না কেন, তুমি তো 10-9 বেশি পাবা না। জেনারেলি 8 পাওয়া যায়, 9 বেশি কিন্তু পাবা না, 10 তো পাবাই না। সো তুমি একটা সৃজনশীলকে বিল্ড আপ করার থেকে তুমি অ্যাভারেজ সবগুলো সৃজনশীল যদি কাজ করো, তাহলে কিন্তু তোমার মার্কস অনেক ভালো আসবে। ঠিক আছে? কিরকম, যেমন অনেকে আমি শুনি, অনেকে জুনিয়র আছে, অনেক আমার ছোট ভাই বোনরা আছে, তাদের কাছ থেকে আমি শুনেছি যে তারা মানে যখন স্কুলে মেয়াদি পরীক্ষা দিয়েছে, তখন তারা ফার্স্টে 3টা সৃজনশীল ফাটাই দিছে, ধুমচে দিছে, হাতে লেখা ফাটাফাটি, চার তো ফিদা হয়ে গেছে, বাকি 3টাতে মানে হাফ পৃষ্ঠা মানে খাইতে দেয় নেই, বা মনে হয় তার কি টয়লেটে ছিল না কি ছিল এটা বোঝা যায় না। আর হাতের লেখা তো মাসাল্লাহ, তো হাতের লেখাটা অ্যাকচুয়ালি লাস্টে সবারই খারাপ হয়, এটা ব্যাপার না। এসএসসি পরীক্ষা হাতের লেখা ডাজ নট ফ্যাক্ট, আমার মনে হয়। তো যেটা বলছি না, তুমি 21 মিনিট ধরেই লিখবা, তাহলে দেখবা যে সবগুলো সৃজনশীল মানে 7টা সৃজনশীল তুমি মোটামুটি লিখতে পারছো, এবং অ্যাভারেজ লিখতে পারছো। ঠিক আছে? অ্যাভারেজ লিখলে তুমি এদিকে 7-7-49 অ্যাটলিস্ট, 7-7-49 তো। এবার দেখো 7-7-49 আর 27-56, 49 আর 58, সরি 49 আর 56, এর মাঝখানে যদি তুমি মার্কসটা পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার মার্কস বা ওদিকে 30-এর মধ্যে তুমি 27-28 পেলে কিন্তু ওভারঅল ক্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর হ্যাঁ, অবজেক্টিভে ভালো হবে ইনশাল্লাহ, তোমাদের এত টেনশন করার কিছু নেই। হোপ ফর দ্য বেস্ট। আর এই সে আমি এতক্ষণ যা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম সেটা অবশ্যই ফলো করার চেষ্টা করবো। কখনোই কখনোই অন্যজন কি করলো সেটা দেখার দরকার নেই, তুমি কি করলা সেটাতে ফোকাস করো, তুমি যতটুকু করছো তার থেকে বেটার করার চেষ্টা করো। ওকে, বেস্ট অফ দ্য লাক ফর বাংলা ফার্স্ট পেপার। তো সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি আবার আসবো। তো ততদিনে ভালো থাকবো, সুস্থ থাকবে। আর আর পারবো না আর, বানিয়ে আসি। ও সরি 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 সরি, এই ক্যামেরা অন আছে? ও ইয়া, ভেরি গুড। আমি তো আসল কথা বলতে ভুলে গেছি। আসল কথা হচ্ছে যে হাতে আছে খুবই অল্প সময়। এখন পিছনে যা করছো না করছো সেটার জন্য আফসোস বা সেটার জন্য বাহবা নেওয়ার কোনো দরকার নেই। এখন জাস্ট মূল বই পড়ো, মূল বই পড়ো, মূল বইয়ের গদ্য আর পদ্য খুব ভালোভাবে পড়ো, পাঠ পরিচিতিটা পড়ো। তোমাদের কাছে গাইড বই আছে, গাইড বইয়ের মানে যেখানে যা পারো, যেহেতু সৃজনশীলের মার্কটা বেশি, তো সেগুলো একটু ভালো মতো ফোকাস করো। যত বেশি রিডিং করবে, কিছু স্পেসিফিক্যালি খুব ভালো ভালো লাইনগুলো মাথায় রাখো, যাতে ওই লাইনগুলো তোমরা ইউজ করতে পারো, সেই লাইনগুলো অনেক বেশি পারফেক্ট হয়। আর অবশ্যই পরীক্ষার আগের রাতে ভালো মতো ঘুমাবা। তো মিনিমাম 7 ঘন্টা তো ঘুমাবেই। পরীক্ষার আগের রাতে 11টার বেশি জাগার কোনো দরকার নেই, নতুন কিছু করার তো অবশ্যই দরকার নাই। আর কোনো টেনশন করার দরকার নেই, জয় তোমাদের হবে। আর হ্যাঁ, ওইসব অমুকে টমুকে ফোন করে দরকার নাই যে প্রশ্ন টশ্ন হাবি জাবি ফাঁস টাস, ওসবের দিকে কোনো নজর দিও না। তো ওটা জাস্ট তোমার মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে, আর কিছুই না। সে তোমার পড়াশোনার অনেক বেশি ক্ষতি হতে পারে। তো ওটা একটা ডিসঅনেস্টি, তো তুমি সেটা করবে কেন? তুমি অনেস্টির পথে থাকো। হোপ ফর দ্য বেস্ট, আল্লাহ তোমার সহায়তা হবে। টেক কেয়ার।